অনেক জায়গায় অহেতুক ভিড় জমানো হচ্ছে। আমরা মনে করি নির্বাচনের পরিবেশের জন্য এটা একটা মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে। যারা এজেন্ট, এই এজেন্টরা ভোটার লিস্ট নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে কিনা এই নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হয়েছে। আমরা নির্বাচন কমিশনের সাথে গিয়ে বসেছি। নির্বাচন কমিশন থেকে এই ধরনের একটি নির্দেশনা ছিল, কিন্তু সকালে সেইটে ঢোকার সময় তার কিছু ব্যত্যয় হয়েছে। কতিপয় এজেন্ট ভোটার লিস্ট নিয়ে ঢুকেছে এবং কতিপয়কে ভোটার লিস্ট নিয়ে ঢুকতে দেওয়া হয় নাই। তৎপরবর্তীতে আমাদের নির্বাচন কমিশনার দুইজন ওনারা গিয়ে সেটি সুরাহা করেছেন। তা আমি আশা করি যে এইটা নিয়ে যদি কারো মাঝে কোনো বিতর্ক থাকে সেই বিতর্ক নিরসিত হবে। ভোটার লিস্ট নিয়ে যদি ঢুকার অ্যাক্সেস থাকে তাহলে সব প্যানেলের এজেন্টরাই যেন সেটা পায়, সবার জন্য সেটা যেন সমান হয়। আমাদের নির্বাচন কমিশনাররা সেটা সুরাহা করেছেন, আমাদেরকে অবগত করেছেন। আমরা ক্যাম্পাসে ঘুরে দেখেছি অনেক জায়গায় অহেতুক ভিড় জমানো হচ্ছে। আমরা মনে করি নির্বাচনের পরিবেশের জন্য এটা একটা মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে। এই সংবাদ সম্মেলন থেকে আপনাদের মাধ্যমে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের বিশেষত ইন্টারনাল প্রক্টরের নেতৃত্বে যে টিম আছে সেই টিমের আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের ভোটারদের যাদের ভোট প্রদান করা শেষ হয়েছে তাদেরকে ক্যাম্পাস থেকে অত্যন্ত ভদ্রভাবে, বিনীতভাবে, আন্তরিকতার সাথে, বন্ধুত্বপূর্ণভাবে তাদেরকে প্রস্থান করার জন্য যেন ব্যবস্থা নেওয়া হয়। যদি সেটা নেওয়া না হয় তাহলে এক পর্যায়ে আমাদের ছোট্ট এই ক্যাম্পাস স্বল্প পরিসরে এখানে কিন্তু বাড়তি অলরেডি ভিড় জমে যাবে এবং স্বাভাবিক নির্বাচনের জন্য এই পরিবেশটা ব্যাহত হতে পারে। এটি আমাদের একটা অবজারভেশন। আমাদের বিএনসিসি, আমাদের সাংবাদিক মহল যারা, প্রত্যেকেরই অসামান্য অবদান আছে এই ভোট সফল করার ক্ষেত্রে। কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের কাছে কিছু অভিযোগ এসেছে যে কেউ কোনো প্যানেলের পক্ষে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন। আমি বিশ্বাস করি কেউই করছেন না। আমি আজকের এখানে সংবাদ সম্মেলন থেকে আহ্বান জানাতে চাই যে দায়িত্বশীল যারা, আমরা সহ প্রত্যেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করব এবং কেউ কারো দিকে আমরা বায়াসনেস হব না, কেউ কারো দিকে আমরা পক্ষপাতিত্ব করব না।